এখান থেকে যে ভিউ দেখতে পাচ্ছি জাস্ট স্পিচলেস। টেক অনলি মেমোরিজ, লিভ অনলি ফুটপ্রিন্টস। এখানে ভালো চা পাওয়া যায়, লিকার চা বা দুধ চা যারা ভালোবাসে। দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার এরকম জায়গা। বেশ কিছুদিন ধরেই মনের ক্যানভাসে সবুজের গালিচা, বিস্তীর্ণ আকাশে মেঘের ছটা, চারিদিকে চা বাগানের মাঝে ছোট্ট একটা বাড়ির হাতছানি দিচ্ছিল। স্বপ্নের সেই জগৎটাকে বাস্তবের পর্দায় ফিরিয়ে আনতে কলকাতা থেকে দার্জিলিং এসে 2 দিন কাটিয়ে মনের এই বাসনাকে পূরণ করার জন্যই রওনা হয়েছিলাম মাত্র 8 কিলোমিটার দূরেই চা বাগানে ঘেরা ছোট্ট একটা গ্রাম তুকভারের উদ্দেশ্যে, যেখানে গোটা একটা দিন সবুজ অক্সিজেন আমার মনকে রেখেছিল তরতাজা। আজ সেই মুহূর্তের সাক্ষী করতে আবারও আপনাদের নিয়ে রওনা হব তুকভার। আজ দার্জিলিং শহরে আমার শেষ দিন, আর এই শেষ দিনে ঘড়িতে এখন সময় হয়ে গেছে সকাল 10:30। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এসেছি। এখন পেছনে হচ্ছে আমাদের প্রিয় দার্জিলিং স্টেশন। এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং স্টেশনে, পিঠে দেখতেই পাচ্ছ ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। যাবো এখান থেকে একটা অফবিটে। আশা করি তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। আমরা যাচ্ছি এখান থেকে দার্জিলিং শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে একটি অফবিট তুকভার। সেখানে কিভাবে যেতে হয় এবং আমরা কোথায় স্টে করব তার সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের আমি রিভিউ কোনো দেবো না, কারণ হোটেলের আলনা থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায় ঠিক আছে, বাট হোটেলে আমি কাউকে বলবো না এই হোটেলে থাকতে। তোমরা অন্য কোনো হোটেলেও থাকতে পারো। আমরা কিছু ব্রেকফাস্ট করবো সকালের, তারপরে আমাদের গাড়ি আসবে। আমাদের গাড়ি অলরেডি ফোন করে বলা আছে তুকভারের যে হোমস্টের ওনার। সব কিছু ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশানে এবং স্ক্রিনেও কিন্তু লিখে দেবো। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো আগে চটপট ব্রেকফাস্ট সেরে নিই, তারপরে যাওয়া যাবে দার্জিলিংয়ের অন্য অফবিট জায়গা তুকভারের উদ্দেশ্যে। স্টেশনের বাইরে একটা টয় ট্রেন ক্যাফে রয়েছে, ঠিক এই ক্যাফের অপোজিটে রয়েছে মিনি রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট আর এই হচ্ছে আমি। তো এখানে নিয়ে নিয়েছি কালকের মতো আবার পুরি সবজি আর ব্রেড অমলেট। তো ব্রেড অমলেট আর পুরি সবজি খেয়ে রওনা হবো তুকভারের উদ্দেশ্যে। আমাদের যে ড্রাইভার আসছে ওনাকে ফোন করেছিলাম, উনি অ্যাকচুয়ালি ট্রাফিক জ্যামে ফেসে আছে। তো বললো বেশ কিছুক্ষণ সময় লাগবে, আপনারা অপেক্ষা করুন এখানে। এখান থেকে তুকভার তোমরা কিভাবে যাবে? তুকভার যেতে গেলে এখান থেকে কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায়, বাট শেয়ার গাড়ির অপশান দেখলাম খুব কম। এখান থেকে গাড়ি বুক করেই যেতে হবে। তো তোমরা যদি এই হোমস্টে বা অন্য কোনো হোমস্টে বুক করো, আমি ওখানে গিয়ে দেখাবো আর কী হোমস্টে আছে। এই হোমস্টে বুক করলে ওনারাই কিন্তু তোমার গাড়ির ব্যবস্থা করে দেবে। আমি যদিও সমস্ত কিছু নাম্বার দিয়ে দেবো। সময় মুহূর্তে ঘড়ি কাটায় 11:40 আর আমাদের ড্রাইভার সাহেব এসে পৌঁছালেন। আর এখন আমরা রওনা হয়েছি তুকভারের উদ্দেশ্যে। তো যেতে যেতে এখানকার যে সিনিক বিউটি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব। ঘড়িতে সময় এই মুহূর্তে প্রায় 12টা বাজে, আর আমরা এসে দাঁড়িয়েছি এখন সিংমারি বলে একটা জায়গাতে। তো আমরা অলমোস্ট প্রায় 4 কিলোমিটার চলে এসেছি, আর এখান থেকে আর 4 কিলোমিটার আমাদের নিচে নামতে হবে। আমরা পেছন থেকে এলাম, এবার আমরা যাব এই দিকে। সিঙ্গামারি পেরিয়ে আমরা প্রবেশ করলাম তুকভার চা বাগান অঞ্চলের মধ্যে। দুপাশে উঁচু উঁচু সবুজ গাছের মাঝখান দিয়ে চলেছে আমাদের ছোট্ট গাড়ি। আমরা অলমোস্ট প্রায় কাছাকাছি চলেই এসেছি। রাস্তা কিন্তু এখানকার একটু খারাপ আছে, খুব পিসফুল একটা জায়গা। রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা। এখানে রাস্তা বেশ খারাপ আছে, দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় গাড্ডা আছে। আর সবথেকে ভালো যেটা লাগলো, এখানকার যারা ড্রাইভার আছেন, যারা এখানে প্রতিদিন গাড়ি চালিয়ে ওনারা রুজি রোজগার করে খান, রাস্তার ওনারা নিজেরাই বানিয়ে নিচ্ছেন। কেন ওনাদেরকে এখানে রেগুলার যাতায়াত করতে হয়, এটাই ওনাদের রুজি রোজগার। দেখো এখানে সব ড্রাইভার দাদারা মিলে রাস্তা তৈরি করছে।
এই মুহূর্তে ঘড়ি কাটার সময় হয়ে গেছে 11:25। আমরা এসে পৌঁছালাম, আসতে মোটামুটি সময় লাগলো কিন্তু মাত্র 45 মিনিট মতো। চলো এবারে তোমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। আর এখান থেকে যে ভিউ দেখতে পাচ্ছি জাস্ট স্পিচলেস। আমরা এদিক দিয়ে আসলাম আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই দাদা আমাদের নিয়ে এলো। আর এখানে দেখো পুরো চা বাগানের ধাপ ধাপ করা রাস্তা এদিকে নেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা কানেক্ট করছে সিকিম থেকে কৈলি হোমস্টের রাস্তা। এটা আমাদের এইভাবে নামতে হবে। সামনে যে দাদা যাচ্ছে না, ইনি হচ্ছে হোমস্টের কুক। তোমরা যখন নামবে এখান দিয়ে একটু পেছন দিয়ে ভর দিয়ে নামবে, কেন একদম কাঁচা রাস্তা এটা। আর চারিদিকে না এরকম সব গাছ হয়ে রয়েছে। জায়গাটা এত শান্ত, মানে ওই দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এরকম একটা সুন্দর জায়গা হয়তো তোমরা নাম শোনোনি, টুকভার। তো চলে এসেছি আজকে টুকভারে, একটা দিন রিল্যাক্স কাটাবো। কালকে প্রচুর খাটনি গেছে, ট্রেক করে করে সব জায়গা ঘোরা। তো চলো আমরা দাঁড়িয়ে আছি হোমস্টের সামনে, হোমস্টেতে ঢুকি, রেস্ট ফেস্ট নিই, তারপরে ব্যাক করছি। এই হচ্ছে হোমস্টে আমাদের। এখানে এসে কাদের দেখতে পেয়েছি সব কিছুই দেখাবো, আগে ব্যাগ রেখে নিই, রেস্ট করি। এবার তোমাদেরকে বলে রাখি, এই আমরা যে দার্জিলিং থেকে টুকভার এলাম, টুকভারে আমাদের খরচা পড়েছে 1000 রুপিস, মানে দুজন আমরা এসছি। শেয়ারিং গাড়ির সত্যি কথা কোনো অপশান পেলাম না এখানে। যাই হোক আমরা পৌঁছে গেছি, ব্যাগপত্র রেখে দিয়েছি। এবার তোমাদেরকে হোমস্টেটা পুরো ভালো করে ঘুরে দেখাবো। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন নয়। আমি অনেক ঘেটে ঘুটে এই জায়গাটায় এসেছি। আমি চাইছিলাম দার্জিলিং শহর থেকে বেশি দূরে হবে না, একদম কাছাকাছির মধ্যে এরকম কোনো একটা জায়গা হোক, যেই জায়গাটায় আমি গিয়ে একটু রিল্যাক্স করতে পারবো, আর সাথে তোমাদেরকেও দেখাতে পারবো যে এই জায়গায় তোমরা আসবে কি না। তো চলো এবার হয়ে যাক কৈলি হোমস্টের একটা সুন্দর একটা সিনেম্যাটিক রিভিউ। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে লেখা রয়েছে ব্লিস 0 কিলোমিটার। পুরোটাই কিন্তু কাঠের ডেকোরেশন, একদম দেখো, মানে গাছ কেটে সে কাঠ দিয়ে ডেকোরেশন করা। সুন্দর হোমস্টের পাশেই রয়েছে এরকম একটা মাচা, যেখানে গিয়ে কিন্তু বসে আড্ডা দেওয়া, গল্প, চা খাওয়া যেতেই পারে। এদিকে দেখতে দেখতে আবার চলে এসছে বৃষ্টি। ফ্রেশ হয়ে তারপরে আবার বাকিটা কন্টিনিউ করব। তোমাদের কিছুটা দেখাচ্ছিলাম হোমস্টের একদম এন্ট্রিটা, ওখানে একটা মাচা ছিল, মাচাটাকে দেখালাম। বেশ সুন্দর কিন্তু সাজানো, এবং পুরো হোমস্টেটা খুব দারুণভাবে সাজানো। চারিদিকেটা না অ্যান্টিক ব্যাপার আছে এই হোমস্টেটা আমি দেখছি। এই ফ্লোরে 3টে রুম আছে, কিন্তু আমাদের যে রুমটা সেটাও তো দেখাবই। আর এখন বসে আছি, এটা কমন ব্যালকনি। এই ব্যালকনির ঠিক পেছন থেকে দেখা যাচ্ছে আমার চা বাগান। চা বাগানে এসছি, চা খাবো না সেটা তো হতেই পারে না। আমাদের কাছে চলে এসছে এখন চা বাগানের স্পেশাল চা, সুন্দরভাবে দিয়েছে সাজিয়ে। পাহাড়ে এসে সেই চায়ের অনুভূতি। চায়ের কাপের সাথে এতক্ষণ অনেক ছবি তুললাম, দেখছি চাটাই মোটামুটি ঠান্ডা হয়ে বসছে। যাই হোক টেস্ট করি এখন। চিনিটা আলাদা দিয়েছিল, চিনিটা মেশালাম না। একেবারে লিকার চা খুব একটা খাই না, বাট বাড়ি থাকলে বা অফিসে থাকলে হয়তো লেবু চাটা খুব খাই। তো চায়ের টেস্টটা ঠিক আছে, যারা একদম লিকার খান তাদের কাছে ঠিকঠাক লাগবে। চা খাওয়া আমাদের হয়ে গেল, এবারে নিচে যাব।
নিচটা না বেশ সুন্দর করে সাজানো গোছানো, বেশ অথেন্টিক আর অ্যান্টিক জিনিস দিয়ে রাখা সব কিছু। তো চলো তোমাদেরকে হোমস্টের নিচতলাটা একবার দেখিয়ে নিয়ে আসি। যেখানে বসে আমরা চা খেলাম এটা হচ্ছে এর কমন ব্যালকনি, আর এখান থেকে ভিউটা জাস্ট কিছুটা এই রকম। এই যে গাড়িগুলো যাচ্ছে রাস্তাটা, এটা না পুরো সিকিমকে কানেক্ট করে। আমি যদি খুব ভুল না হই ওটা হচ্ছে সিকিমের রাস্তা, ওই পারের পাহাড়গুলো। হোমস্টের পাশেই রয়েছে এরকম একটা যাওয়ার রাস্তা, কিছু চেয়ার টেবিল রাখা রয়েছে, আর এখান থেকেও এর ভিউ খানিকটা এরকম। দেখো এ দুজন মিলে চলে এসছে আমার কাছে, আরেকজন ওখানে বসে রয়েছে মন খারাপ করে। এইখান থেকে ভিউ উপভোগ করার জন্য এখানেও রয়েছে একটা বসার জায়গা, বেশ সুন্দর খড়ের মাচা রয়েছে। সন্ধেবেলায় বসে এই জায়গাটায় কিন্তু আরামসে আড্ডা দেওয়া যেতে পারে, বেশ সুন্দর জায়গা। আর ঠিক এর পেছন দিয়ে চলে যাচ্ছে এরকম চা বাগানের রাস্তা, সেখানেও যাব। আগে হোমস্টেটা ভালো করে তোমাদের দেখাই। এরকম চারপাশে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আমি সব ফুলের নাম জানি না, এইসব দিক দিয়ে আমি একদম কাঁচা। আর এই যে ভদ্রলোক ওখানে বসে রয়েছে। তো মোটামুটি তোমাদেরকে এই হোমস্টের বাইরেটা দেখিয়ে দিলাম। এখানে একটা মাচা আছে, আর এখানে বসার জায়গা আছে, আর এখান থেকে ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর। যদি ওয়েদার ভালো থাকে তাহলে কালকে সকালে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে যাব। এখন তো পাচ্ছি না। বেশ সুন্দর চারিদিকে না গাছপালা দিয়ে দারুণভাবে সাজানো, বেশ একটা ইউনিক ব্যাপার। মানে এই জিনিসটাই না সত্যি কথা আমি চাইছিলাম যে দার্জিলিংয়ে বা উত্তরবঙ্গে এরকম একটা জিনিস হোক, জাস্ট ফাটাফাটি লাগবে। ব্যাস কি বলবো, জাস্ট স্পিচলেস। আমি স্পিচলেস জিনিস চাই, যেখানে কোনো ভাষা থাকবে না, কোনো কিছু থাকবে না, জাস্ট মোহময়ী এই চোখে জাস্ট দেখবো এরকম হাঁ করে। চলো এবার তোমাদের হোমস্টের ভেতরটা দেখাই, বাইরেটা এতক্ষণ দেখালাম। গ্রাউন্ড ফ্লোরটা না মানে চারিদিক তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিস দেখো কি সুন্দরভাবে সাজানো, আর দারুণ লাগছে একদম ফাটাফাটি। তো এই হচ্ছে আপাদমস্তক, বেশ সুন্দর সাজানো গোছানো, এই নিয়ে কোনো সন্দেহই নেই যে এখানে আসলে একদম পুরো পিসফুলি থাকতে পারবে তোমরা। ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 1টা, তো আমাদেরকে লাঞ্চ করার জন্য বলছে। তো এখন আমরা লাঞ্চ করব, ওই টেবিলেই আমাদের লাঞ্চ হবে। আর এখানেও একটা টেবিল রয়েছে, এদিকটায় হচ্ছে কিচেন। এখানে আসলে তোমরা কিন্তু এগুলো খেতেই পারো, আমি আর নাম নিলাম না, তোমরা জাস্ট একবার দেখে নাও। এবারে লাঞ্চ করব, লাঞ্চ করে যাব ওপরে, ওপরতলাটা তোমাদেরকে দেখাবো। এখানে দিয়েছে ভাত, আলু ভাজা, আর এটা কি আছে, বাঁধাকপি, এটা সম্ভবত বাঁধাকপি হবে। আর এখানে দিয়েছে পাঁপড়, আর এখানে একটা আচার দিয়েছে, আর এখানে না আলু কাবলির মতো মাখা খানিকটা। এখানে দিয়েছে ডিমের অমলেট করে ঝোল করেছে এটা। এইখানে দিয়েছে গরম গরম ডাল। প্রথমে আগে ডাল দিয়ে ভাত, আলু ভাজা আর সবজিটা দিয়ে খেয়ে নিই, খেয়ে দিয়ে বলছি কীরকম খেতে। জিরে দিয়ে আলু ভাজা, ভালো। আমাদের বাঙালি ঘরে কি হয়, বাঁধাকপি না, বাঁধাকপির মধ্যে আলু দিয়ে দেয়, ভালোই লাগে। বাট এখানকার বাঁধাকপিটা কিন্তু অন্যরকম বেশ। এরপরে খাবো হচ্ছে ডিমের অমলেট দিয়ে ঝোল করেছে। আমার ডিম তো সবসময় প্রিয়,
ডিমের আমি কোনো রিভিউ দেবো না, ডিম আমার যাই হোক আমি ঠিক খেয়ে নেব। বেশ সুন্দর একটা হালকা স্পাইসি ভাব আছে, বেশ সুন্দর, মানে ঝাল কিন্তু নেই, মশলাটা বেশ ভালো করে ইয়ে করেছে। ওভারঅল যদি খাবার রিভিউ দিতে হয়, কোনো রকম তেল ঝাল মশলার খাবার নয়, একদম পুরো নিজের বাড়ি করে খেতে হবে। খুব সুন্দর খাবার। দুবার এসে জিজ্ঞেস করছেন যে কিছু লাগবে নাকি, অ্যাটলিস্ট যে খাবার দিয়েছে আমাদের খেয়ে বেশি, বাট আমার না মনে হচ্ছে আমাদের জন্য কি সবটা, নাকি আবার এখান থেকে কারোর জন্য রাখতে হবে, তো এরকম একটা কিউরিওসিটি মনে হচ্ছে। তো সেরকমটা নয়, যতটুকু লাগবে তোমরা কিন্তু খাবে, কোনো অসুবিধা নেই। আর এই যে পাঁপড়, পাঁপড়ের আবার রিভিউ হয় নাকি, চটপট খাই, খেয়ে দিয়ে ব্যাক করছি, বললাম তো কতবার বলবো। দুপুরের লাঞ্চ আমরা কমপ্লিট করলাম, বেশ সুন্দর খেলাম, এক কথায় অসাধারণ, কোনো কথা হবে না। কেউ যদি এখন স্পাইসি মশলাদার খাবার চায় ভুলে যাও, পাবে না। একদম ঘরের খাবার, ঘরোয়া খাবার, খুব সুন্দর খেতে। এটা হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা, লেখা আছে টেক অনলি মেমোরিজ, লিভ অনলি ফুটপ্রিন্টস। চলে এসেছি ওপরে, আর ওপরে না এখানে একটা রুম আছে, এদিকেও একটা রুম আছে, আর এইটা হচ্ছে আমাদের রুম। পুরো স্ট্রাকচারগুলো কিন্তু একদম কাঠের তৈরি। পুরো একদম বাঁশের, আর এখানে রয়েছে লাইটস, এখানে রয়েছে একটা বেড, দুজন কিন্তু আরামে শুতে পারে, একটা কিছু রাখার জায়গা আছে, বেশ সুন্দর একটা বেতের চেয়ার আছে বসার। এই হচ্ছে একটা সিঙ্গেল বেড দিয়েছে, ওনারা পাখাও দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে গরম লাগে। আর এখান থেকে চা বাগানের সুন্দর ভিউ পাওয়া যায়। এই হচ্ছে ভিউ রুম, একটা ব্যালকনি, ব্যালকনিতে বসার জন্য দুটো চেয়ার আছে। ওয়াশরুম কিন্তু বেশ বড়, কল আছে, গিজার আছে, কোমোট আছে, বেসিন আছে, এখানে একটা আয়নাও দিয়েছে। দেখো আবার ওয়াশরুম থেকে আবার একটা জানলা আছে, যেখান থেকে কিন্তু চা বাগান দেখা যাচ্ছে। ওভারঅল রুমটা দেখিয়ে দিলাম, পুরো হোমস্টের নিচটা দেখিয়ে দিলাম, বাইরেটাও দেখিয়ে দিলাম। তো এই রুমে আমাদের পার হেড ভাড়া পড়েছে 1700 টাকা। এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্সও আছে, সব কিছু ইনক্লুডেড। আর যদি তোমরা বারবিকিউ করতে চাও এখানে করতে পারো, যখন তোমরা লাঞ্চ করবে তখন অর্ডার দিয়ে দিতে হবে। 1 কেজির জন্য 900 টাকা, আর যদি হাফ কেজির জন্য 450 টাকা। এটা হচ্ছে কমন ব্যালকনি, ব্যালকনিতে এখানে বসার জায়গা আছে। ব্যালকনি থেকে ভিউ কিছুটা এরকম, এখানেও বসার জায়গা আছে। সন্ধেবেলা এই হোমস্টেটা কেমন লাগে সেটাও দেখাবো। রাত্রিবেলায় যখন আলো জ্বলবে না, তখন কিন্তু দারুণ লাগবে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে দুপুর 3টে। খাওয়া দাওয়া করে ভাবলাম একটু বেরোবো, কিন্তু বেরোতে পারছি না, পুরো আটকে গেছি। আর এখানে পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। একদিকে ভালোই লাগছে, পাহাড়ে এরকম বৃষ্টি, এরকম পরিবেশ, সামনে মেঘগুলো ভেসে যাচ্ছে, দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ। আবার একদিকে মন খারাপ হচ্ছে যে বেরোতে পারছি না। ঘড়িতে সময় এই মুহূর্তে প্রায় 3:45। বৃষ্টি হওয়ার পরে পরিবেশ খানিকটা শান্ত হয়ে গেছে, চারিদিকে একদম শান্ত, একদম না রোদ আছে না মেঘ আছে সামনে। চারিদিকে টিপ টিপ জলের আওয়াজ হচ্ছে, ঝিঝি পোকার ডাক, আর দূর থেকে কোনো জায়গায় গান চলছে, সেটা ভেসে আসছে। আমাদের হিন্দি গান, মাঝে মাঝে 2-1টা পাহাড়ি গানও চলছে। এবার যাবো একটু ওদিকটায় চা বাগানের দিকে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো এবার বেরোনো যাক চা বাগানের উদ্দেশ্যে। হোমস্টে থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে এইদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে। রাস্তাটা মনে হয় ওইখানে নিচের রাস্তায় কানেক্ট করছে।
আর এইখান দিয়েও রাস্তা আছে, এটা সোজা চলে যাচ্ছে চা বাগানের ভেতরে। জায়গাটা একবার শুধু দেখো, এরকম কি দুর্ধর্ষ দুর্দান্ত জায়গা। এরকম চা বাগানের মধ্যে জাস্ট দাঁড়িয়ে আছি, ভাবা যায়? এতদিন বহু ভিডিওতে দেখেছি, বহু ফেসবুকের ছবিতে দেখেছি যে এরকম চা বাগানের মধ্যে হোমস্টে, আজকে এরকম স্বচক্ষে জল জ্যান্ত দাঁড়িয়ে আছি। চারিদিকের পরিবেশ নিয়ে তো কিছু বলার নেই, বৃষ্টি হয়ে যাওয়ার পরে একদম মনোরম পরিবেশ। আমার পেছনে পুরো পাহাড়ের রেঞ্জ কিন্তু, আর এই যে রাস্তাটা আগেই বলেছি এটা সিকিমকে কানেক্ট করে। যদি তোমরা কেউ চাও দার্জিলিং থেকে রোপওয়েতে আসবে, তাহলে দার্জিলিং থেকে রোপওয়ে মাত্র 5 কিলোমিটার, এখানে আসতে পারো। বাট আমার মনে হয় রোপওয়েতে না আসাটাই বেটার, কেন এখানে রোপওয়ে 2-3 দিন পরপরই খারাপ হয়, ঠিক করতে হয়, রিপেয়ারিং হয়। তো তোমরা গাড়ি করেই এসো, গাড়ি করে কিন্তু সবই আমি ডিটেলস দিয়ে দিয়েছি। তো এখানে গাড়িতে আসতে বুকিং করে 1000 টাকা মাত্র খরচা পড়বে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है। আমরা একটু যাবো এখন উপরের দিকে, আর ওখানে চা বাগান আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমাদের হোমস্টেটা এখান থেকে একবার দেখে নাও কীরকম লাগে। এই চা বাগানের মাঝখানে এই হচ্ছে আমাদের হোমস্টে। বেশ একটা না অ্যান্টিক, একটা হন্টেড ভাব আছে, আর সন্ধেবেলা হলে আরও ভালো বোঝা যাবে সেটা। সময় প্রায় এখন বিকেল 4:30। এই মুহূর্তে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে এই রাস্তা থেকে একটু ওপরের দিকে। এরকম পাহাড়ি রাস্তায় হাঁটতে বেশ লাগছে, একটু হাঁপিয়ে গেছি। আসলে শহরে থাকি, এক্সারসাইজ নেই, বাট ফুল এনজয় করছি। কিন্তু এই গাড়িটা হচ্ছে সিকিমের গাড়ি, এটা গেজিং যাচ্ছে। এটা একদম রাস্তার পাশে লাগোয়া, আর সামনে রয়েছে একটা দারুণ ভিউ। এই যে সুন্দর পাহাড়ের রেঞ্জ এরকম। এই হলো রাস্তা, আর রাস্তার পাশ দিয়ে এরকম গেছে চা বাগান। আর চা বাগানের পাশে দূরে দেখা যাচ্ছে সমস্ত পাহাড়ের রেঞ্জ। আর ওখানে কোনো একটা জায়গা হবে, আবার এখানেও কোনো একটা জায়গা হবে। বাড়িতে বসে বসে আমরা তো প্রচুর চা খাই, লিকার টি, গ্রিন টি, মিল্ক টি। এরকম চা বাগানে কখনো এসে উপভোগ করবে, ভালো লাগবে বেশ। সত্যি টুকভার জায়গাটা খুব সুন্দর জায়গা। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, जो भी है ये सिलसिले। আমরা কৈলি হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে এসেছি। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের কালকে চলে যাওয়ার আছে, তো আমরা চাইছিলাম যে এখান থেকে যদি শেয়ারিংয়ে দার্জিলিং চলে যাওয়া যায়, সেখান থেকে বাসে কিংবা শেয়ারে আমরা এনজিপি চলে যাব বা শিলিগুড়ি চলে যাব। তো হাঁটতে হাঁটতে তো খোঁজ নিলামই, তোমাদেরকে বলে রাখি সেটা। এই যে এই জায়গাটা একটু জাস্ট নিচে নামবে, এখানে আরও একটা হোমস্টে আছে, মিটমা হোমস্টে। ওই মিটমা হোমস্টেও কিন্তু খুব ভালো, মানে টুকভারের আরও একটা হোমস্টে। আমি অ্যাকচুয়ালি মিটমা হোমস্টেরই খোঁজখবর করেছিলাম, কিন্তু ব্যাড লাক, আমি রুম পাইনি। এখানে গাড়ি স্ট্যান্ড আছে, সকাল 8:30টার সময় কিন্তু এখানে গাড়ি লাগে। এখানে 50 টাকা করে দার্জিলিং তোমাদের নিয়ে যাবে। 8:30টার সময় গাড়ি লাগে, 9:30টায় গাড়ি ছেড়ে যায়। তো এখানকার লোকাল লোক বললো কোনো অসুবিধা নেই সেরকম। আর আমরা এখানে এসে চায়ের খোঁজ করছিলাম যে বাড়ির জন্য একটু চা নিয়ে যাব, 100 গ্রাম বা 200 গ্রাম মতো। তো একটা জায়গার সন্ধান পেলাম। এখানকারই এক লোকাল লোক, মানে দাদা, আমাদেরকে বলল এখানে আমরা দাঁড়িয়েছি একজনের বাড়িতে, এখানে ভালো চা পাওয়া যায়। তো তোমাদেরকে দেখিয়ে দিই, যখন তোমরা এখানে আসবে টুকভারে, তোমাদের এটা কাজে লাগবে। তোমরা এখান থেকে বাড়ির জন্য অবশ্যই চা নিয়ে যাবে। দেখো ওইখানে হচ্ছে গাড়িগুলো লাগে সকালবেলা 8:30 থেকে। ঠিক অপোজিটেই একটা বাড়ি আছে, এই যে এই বাড়িটায় আমরা চায়ের খোঁজ করতে করতে লোকাল লোক দেখালো এখানে যে এখানে ভালো চা পাওয়া যায়।
লিকার চা বা দুধ চা যারা ভালোবাসে, আমরা আগে 1 কাপ করে চা টেস্টও করব যে কীরকম খেতে। তো দুধ চা বলেছি, 100 গ্রামের দাম 100 টাকা। আলাদাই টেস্ট, কিছু একটা স্মোকি ফ্লেভার আছে এর মধ্যে, একদম পিওর দুধ দিয়ে করেছে এবং এটা স্মোকি ফ্লেভার আছে। কাপটাও দেখেছো কত সুন্দর দিয়েছে, দারুণ। কিন্তু वीडियो बनाने के लिए ये तुम्हारे साथ वीडियो बना रहा हूँ, ये इसमें रिकॉर्ड होता है। हाय बोल दो। এখানে এসেছিলাম চা কিনতে, তো এই একদম ছোট্ট একদম ওর সাথে দেখা হয়েছে, খুব সুইট, হেভি সুইট। তো আমাকে জিজ্ঞেস করছে এটা কি ট্রাইপড, মাইক, সব কিছু জিজ্ঞেস করছে। তো খুব ভালো, মানে জানার ইচ্ছা আছে। তো ব্লগিং মানে বলছে, ওনার যে মাম্মি আছে বলছে ব্লগিং করে, তো বেশ কিউট। কিন্তু আমরা ওখানে চা কিনলাম, তো বেশ সুন্দর ব্যবহার, মানে পাহাড়ি লোকের ব্যবহার এখানে এসে শিখতে হয়, মানে মানুষের ব্যবহার সত্যি খুব ভালো। আমি বাচ্চাটার একটা ভিডিও নিলাম, মানে মানে কোনো রকম না নেবেন না ভিডিও, এই সেই হ্যানা ত্যানা, একদম এইসব জিনিসই নেই, ব্যবহার অত্যন্ত ভালো। এখানেই আমাদের হোমস্টের একটা ওঠার রাস্তা আছে, আমরা তখন দেখেছি রাস্তাটা যে কোথা দিয়ে যাচ্ছে বুঝতে পারিনি। এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এখানে রয়েছে কৈলি হোমস্টে, 20 মিটার মতো উঠতে হবে। সময় এই মুহূর্তে ঘড়ির কাঁটায় প্রায় 6টা বেজে গেছে। আমাদের এই মুহূর্তে চলে এসছে টেবিলে পাকোড়া আর চা। আর যেহেতু তোমাদের দেখিয়েছি ট্রেনে আসার সময় মুড়ি নিয়ে এসেছিলাম, চানাচুর বাদাম, তো সাথে কিন্তু এই মুড়ি চানাচুর বাদামও এবারে নিয়ে এসেছি আমি। তো পাকোড়া চা খাবো, সাথে মুড়ি আছে, চানাচুর আছে, বাদাম আছে, আর কি আছে, যেটা না থাকলে কিন্তু এই খাবার জমবে না। আমার ঠিক বাদিকে যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, তাকে চোখে দেখতে হবে, আর চোখে দেখতে গেলে অবশ্যই টুকভারে আসতে হবে। তবু আমি আমার এই ক্যামেরা যতটুকু আসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা একবার দেখো যে দূরের পাহাড়ে টিম টিম করে সমস্ত আলোগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। মানে এই মুহূর্তগুলো না কখনোই ভোলার নয়, যে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর হোমস্টে আমাদের, দুর্ধর্ষ লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এরপরে চা, পকোড়া, মুড়ি, চানাচুর বাদাম দিয়ে সন্ধ্যের টিফিন হবে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। সাথে আছে চা, আর এটা হচ্ছে আলুর পকোড়া, আর আমি এরকম মুড়ি নিয়ে এসেছি, মুড়ি, চানাচুর আর বাদাম। আর সাথে রয়েছে এরকম পকোড়া। এরকম দৃশ্য দেখতে দেখতে সাথে এরকম মুড়ি আর পকোড়া যা জমে খেয়ে। দূরে তো পাহাড় দেখাই যাচ্ছে, আর এখানের যে পরিবেশ, চারিদিকে না ঝিঝি পোকা, জোনাকির বিভিন্ন পোকার না আওয়াজ আসছে, সেটা একবার তোমরা ফিল করো, দেখো। তখন যে আলো জ্বলছিল এখন কিন্তু আর সেই আলোটা নেই, আরও বেশি জ্বলছে। আর দূর থেকে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি আসা যাওয়া করছে। জানার খুব আগ্রহ হয় যে গাড়িগুলো কোথায় যাচ্ছে, কোন পাহাড়টা কোথা দিয়ে উঠছে, কোথা দিয়ে নামছে। পাহাড়ে আসলে না এই জিনিসগুলো হয়। যেহেতু সবাই জানো তোমরা, সিকিমে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে, সেই কারণে গাড়িগুলো এখন দার্জিলিং থেকে এই রাস্তা ধরে সাউথ সিকিমের দিকে চলে যাচ্ছে। এখান থেকে পেলিং, নামছি, এগুলো কিন্তু বেশি ডিস্টেন্স নয়, মোটে 30 থেকে 40 কিলোমিটার মতো ডিস্টেন্স, মানে একদিনে গিয়ে ঘুরে আবার চলে আসা যায়। ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গেছে রাত 9টা 15,
আর এখানে ডিনার টাইমিং হচ্ছে কিন্তু 9টার সময়। তো আমাদেরকে অলরেডি ডাকছে, খেতে যেতে হবে এবারে। তো চলো ডিনার টেবিলে যাওয়া যাক। চলে এসেছি ডিনার টেবিলে, আর ডিনারে রয়েছে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে স্কোয়াশ, এটা হচ্ছে ভেন্ডি, এটা রয়েছে ডাল, এই হচ্ছে চিকেন। খাওয়া শুরু করলাম। সত্যি কথা কেন জানো মনে হচ্ছে দুপুরের থেকে এখনকার ডালটা খেতে বেশি ভালো লাগছে আমার। ভেন্ডিটা না মানে একদম শুকনো করে ড্রাই করে ভেজেছে। আমাদের ওখানে মানে তেল তেলে যেটা থাকে ভাবটা, সেটা কিন্তু নেই। আর এই যে এখানকার যেটা সবজি বা হয়তো ফল হবে স্কোয়াশ, সব জায়গাতেই দেখলাম এই স্কোয়াশটা এখানে খুব চলে। এবারে নিয়ে নিয়েছি চিকেন। বেশ মিষ্টি মিষ্টি, আমি আবার মিষ্টি খাবার হেভি খাই। বেশ ভালো খাওয়া দাওয়া, সত্যি খুব ভালো। দুপুরবেলাও খেয়েছি ভালো, ডিম ছিল, এখন আবার চিকেন, সন্ধেবেলা স্ন্যাক্স খেলাম, বেশ ভালো। কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন রুমে। এই ভিডিওটা আমি এখন শেষ করছি না, যেহেতু এই হোমস্টেতে টোটাল একটা প্যাকেজের মধ্যে চলে। সকালের খাবার, দুপুরের খাবার, সন্ধেবেলার খাবার, আর হচ্ছে রাত্রিবেলার খাবার। এখানকার টাইমিং হচ্ছে 1টা, আর চেক আউট টাইম হচ্ছে 11টা। কালকে সকালবেলা আবার ভিডিওটাকে কন্টিনিউ করে তারপরে ফুল ভিডিওটাকে শেষ করব। ফিরছি রাত্রের পরে কালকে সকালে। ততক্ষণ গুড নাইট, গুড মর্নিং। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে সকাল 7টা 15, আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর আমাদেরকে সকালের বেডটি দিয়ে গেছে অলরেডি। চারিদিকের আবহাওয়া কিন্তু দারুণ, বাগানের মধ্যে দিয়ে মেঘগুলো ভেসে যাচ্ছে। চলো চাটা খাওয়া যাক। সকাল সকাল চলে এসছে গরম গরম লিকার চা, সাথে চিনি দিয়েছে। যাদের চিনি খাওয়ার অভ্যাস আছে চিনি খাবে। আর এদিকে দিয়েছে বিস্কুট। দারুণ। ঘড়িতে সময় হয়ে গেছে এখন সকাল 8টা, আর আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। যেহেতু আমরা একটু আগে বেরিয়ে যাব, কারণ আমাদের আজকে ফেরার ডেট, তাই আমরা বলেছিলাম যে আমাদের ব্রেকফাস্ট একটু আগে করে দিতে। তো আমরা ব্রেকফাস্টে কী নিয়েছি সেটা চটপট দেখে নাও। আমাদের ব্রেকফাস্টে আছে ম্যাগি আর অমলেট, আর কুচো কুচো করে পেঁয়াজ দেওয়া আছে। ম্যাগি সুন্দরই খেতে, আর পাহাড়ের ম্যাগি। আমার না ম্যাগি একটু ড্রাই ভালো লাগে, বেশি জল একদমই পছন্দ নয়। তো একদম ড্রাই ড্রাই করে করেছে, আর সাথে অমলেট করে সেটাকে পিস পিস করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। আর আমি একটু সস নিয়ে নিয়েছি, আর সাথে কুচো পেঁয়াজ আছে, বেশ কিন্তু খেতে লাগছে। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, বেশ ভালো লাগলো। এবারে এই হোমস্টে সম্বন্ধে কিছু কথা তোমাদের বলে রাখি। হোমস্টেটার লোকেশান খুব ভালো, দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। আগেই বলেছি ওখান থেকে আসার শেয়ারিং গাড়ি পাওয়াটা খুব ডিফিকাল্ট। যদি ওখানকার লোকাল মানুষ আসে তবেই শেয়ারিং পাওয়া যায়, না হলে কিন্তু তোমাদেরকে বুক করে আসতে হবে। তো বুক করার জন্য এই কোয়েলি হোমস্টের ওনার যিনি আছেন, ওনার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা ভিডিওতে থাকবে। ওনাকে ফোন করলে উনি গাড়ি অ্যারেঞ্জ করে দেবেন। তো আমরা এখান থেকে যাব হচ্ছে শেয়ারিংয়ে। ওখান থেকে আসাটা সমস্যা, কিন্তু যাওয়াটা সমস্যা নয়। আর এই হোমস্টেটা খুব ভালো। আমাদের সকালে ব্রেকফাস্ট এখন, কালকে দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাত্রিবেলার ডিনার এবং সকালে বেডটিও দিয়েছিল। টোটাল নিয়ে পার হেড পড়ছে এক একজনের 1700 টাকা করে। আমার মনে হয় এখানে আসলে 2 দিন থাকা উচিত। হ্যাঁ, একদিনে মন ভরলো না। তবে আমি কথা দিচ্ছি আমি আরও একবার এই টুকভারে আসবো। এখান থেকে একটা পেলিংয়ের ট্যুর প্ল্যান করব। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, টুকভারের এই হোমস্টে বা দার্জিলিং থেকে টুকভার আসার সমস্ত জার্নি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ, বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট পর্বে, যেখানে আমি টুকভার থেকে যাব হচ্ছে কলকাতার উদ্দেশ্যে, এবং সমস্ত ইনফরমেশান থাকবে সেই ভিডিওতে। আমাদের এই দার্জিলিং সিরিজে কত কি খরচা হলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।